কৃষ্ণ দেখে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে এই সাম্প্রদায়িকতা একটি ক্ষুদ্র মহল অনেক সময় উস্কে দেয়। সেই কারণে কিছু কিছু ঘটনা ঘটে, সেইগুলি যাতে না ঘটে সেই জন্য আমরা আজকে এই প্রতিবাদের আয়োজন করেছি। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আহ্বান, আকুল আবেদন, আপনারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার, সেই সরকার আশা করি যে আমাদের মন্দিরটিতে যে রাম মূর্তি শহীদ করা হয়েছে নির্মাণ, সেই নির্মাণ স্থগিত আদেশটি প্রত্যাহার করে অবিলম্বে এই মূর্তিটি নির্মাণ করার জন্য অনুমোদন দিবেন এবং অনুমতি দিবেন এবং সারা বাংলাদেশের সকল মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আমাদের ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন সনাতন ধর্মাবলম্বীগণ তাদের পূজা পার্বণ ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে নির্ভীকভাবে নির্ভয়ে করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা জেলা আছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কোমরপুর ইউনিয়নের একজন ব্যক্তি যার নাম হরিদাস বাবু। ওই হরিদাস বাবুর নেতৃত্বে এই একটা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। ওখানে ওই মন্দিরটা যখন প্রতিষ্ঠিতা লাভ করে শুরু করা হয় তখন ওই এলাকার যত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তার সহযোগিতা করেছে যে না এখানে কোনো সমস্যা হবে না, আপনারা এই মন্দিরটা নির্মাণ করেন। ওনাকে আশা ভরসা যে এই মন্দির প্রায় শেষ পর্যায়ে যখন চলে এসেছে তখন এক ধরনের কুচক্রী মহল, এক ধরনের সন্ত্রাসী, এক ধরনের যারা এই দেশে সাম্প্রদায়িকতার দাঙ্গা সৃষ্টি করতে চায় সেই ধরনের কিছু লোক এই মন্দিরের যে আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে সেখানে হঠাৎ করে তারা সেই আমাদের ধর্মীয় এই যে রাম মন্দির আছে সেখানে আঘাত করে এবং ভক্তদের কর্তৃক আয়োজিত পৌরজেলা উপজেলা পূজা উদ্যোগন কমিটি পুনরায় নির্মাণের জন্য অনুমতি দেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। এখানে উপস্থিত আছেন আমার সাংবাদিক বৃন্দ, তাদেরকেও আমার অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মানববন্ধনের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করি।